আপনি কি লাভজনক মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্ক বা জুস ব্যবসা শুরু করার আসল গোপন সূত্রগুলো জানতে আগ্রহী? তাহলে দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত একদম মিস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি ভবেশ সজিত্রা। আমি ধর্মানন্দন টেকনো প্রজেক্টস প্রাইভেট লিমিটেড এর ডিরেক্টর। ধর্মানন্দন হলো মিনারেল ওয়াটার, সফট ড্রিঙ্ক এবং জুস ব্যবসার জন্য উচ্চমানের এবং হাই টেকনোলজি সম্পন্ন বিশ্বমানের মেশিনের এক শীর্ষস্থানীয় প্রস্তুতকারক। জল এবং বেভারেজ শিল্পে আমাদের ইউটিউব চ্যানেলকে বিশ্বের ১ নম্বর চ্যানেল হিসেবে গড়ে তোলার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এগিয়ে দেখার আগে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করুন, যাতে আপনি আমাদের ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন এবং সর্বাধিক তথ্য ও সুবিধা পেতে পারেন। ধর্মানন্দন কোম্পানির একমাত্র লক্ষ্য হল মিনারেল ওয়াটার এবং বেভারেজ ব্যবসায় মানুষকে অত্যন্ত সফল এবং লাভবান করা। ধর্মানন্দনের প্রত্যেকটি কর্মচারী এই একটি লক্ষ্যের প্রতি শতভাগ নিবেদিত এবং ফোকাসড। আসুন দেখা যাক কেন আপনার মিনারেল ওয়াটার ব্যবসা শুরু করা উচিত। মিনারেল ওয়াটার এবং বেভারেজ শিল্পে বিনিয়োগ করা একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত, কিন্তু যে কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা শুরু করার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা, বোঝা এবং তার উপর কাজ করা অত্যন্ত জরুরি। আমি এই ভিডিওতে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি, বিষয়গুলো শেয়ার করব। আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে ইচ্ছুক হন, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আমাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করার এবং আমাদের হাজার হাজার সফল গ্রাহকের অভিজ্ঞতার সম্পূর্ণ নির্যাস। আপনারা সবাই যে জানেন, সারা বিশ্বের শহর এবং গ্রামে মানুষ এখন নিরাপদ মিনারেল ওয়াটার পান করতে চায়। এর কারণ হলো প্রচলিত জলের উৎসগুলো প্রায়শই দূষিত এবং নোংরা হয়, যা পানের জন্য নিরাপদ নয় এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বোতলজাত মিনারেল ওয়াটার হলো একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর বিকল্প। দিন দিন মানুষ তাদের স্বাস্থ্যের ব্যাপারে আরও বেশি সচেতন এবং সতর্ক হয়ে উঠছে। কোভিড-19 মহামারী এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সেই কারণে মিনারেল ওয়াটারের চাহিদা সারা বিশ্বে দিন দিন দ্রুতগতিতে বেড়েই চলেছে। ক্রমবর্ধমান চাহিদার ব্যবসা সবসময় প্রচুর মুনাফা তৈরি করে। তাই এখনই মিনারেল ওয়াটার ব্যবসা শুরু করা একটি অত্যন্ত লাভজনক বিকল্প। এখন আসুন দেখা যাক কেন আপনার সফট ড্রিঙ্ক এবং জুস ব্যবসা শুরু করা উচিত। বেভারেজ বা পানীয়র জগৎ এখন স্বাদে ভরপুর, আর ঠিক এখানেই সফট ড্রিঙ্ক এবং জুসের অবিশ্বাস্য সম্ভাবনা লুকিয়ে আছে। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অতুলনীয় বাজারের চাহিদা। আপনি শুধু কল্পনা করুন, আপনি যেখানেই তাকাবেন বিভিন্ন সংস্কৃতি এবং মহাদেশ জুড়ে মানুষ সতেজ এবং সুস্বাদু পানীয়ের জন্য তৃষ্ণার্ত থাকে। কোলা থেকে শুরু করে এক্সোটিক ফলের মিশ্রণ পর্যন্ত সফট ড্রিঙ্ক এবং জুসের চাহিদা সত্যিই বিশ্বব্যাপী এবং সবসময় উঁচুতে থাকে। এটি শুধু একটি ট্রেন্ড বা ঝোঁক নয়, এটি আধুনিক জীবনযাত্রার একটি গভীরভাবে গেঁথে যাওয়া অংশ। বাচ্চারা এগুলো পছন্দ করে, বড়রা পছন্দ করে। এই বাজারটি বিশাল এবং বৈচিত্র্যময়। দ্বিতীয়ত, উচ্চ মুনাফার মার্জিন। সফট ড্রিঙ্ক এবং জুস প্রায়শই চড়া দামে বিক্রি হয়। অতিরিক্ত ফ্লেভার, অনন্য উপাদান এবং শক্তিশালী ব্র্যান্ডিংয়ের কারণে প্রতিটি বোতলে বিশাল লাভের মার্জিন পাওয়া যায়। এর অর্থ হলো আপনার বিনিয়োগের দ্রুত ফেরত এবং ব্যবসার বৃদ্ধির জন্য আরও বেশি সুযোগ। তৃতীয়ত, ব্র্যান্ড তৈরির পাওয়ার হাউস। এখানে আপনি সত্যই আপনার সৃজনশীলতাকে প্রকাশ করতে পারেন। সফট ড্রিঙ্ক এবং জুস ব্র্যান্ডিংয়ের জন্য অবিশ্বাস্য সুযোগ অফার করে। আপনি অনন্য ফ্লেভার প্রোফাইল, চোখ ধাঁধানো প্যাকেজিং এবং আকর্ষণীয় মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করতে পারেন, যা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সের মনে জায়গা করে নেবে। ভাবুন, একটি সফল সফট ড্রিঙ্ক বা জুস ব্র্যান্ড ঘরে ঘরে পরিচিত নাম এবং একটি সাংস্কৃতিক আইকন হয়ে উঠতে পারে। চতুর্থত, পণ্যের বৈচিত্র্য এবং উদ্ভাবন। সফট ড্রিঙ্ক এবং জুসের জগৎ হলো উদ্ভাবনের এক খেলার মাঠ। আপনি অগণিত ফ্লেভারের সংমিশ্রণ, কার্যকরী উপাদান যেমন ভিটামিন, ইলেকট্রোলাইট বা এমনকি প্রোবায়োটিক এবং বিভিন্ন প্যাকেজিং ফরম্যাট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আপনি স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য কম চিনিযুক্ত বিকল্প তৈরি করতে পারেন, ক্রীড়াবিদদের জন্য এনার্জি ড্রিঙ্ক তৈরি করতে পারেন বা অনন্য আঞ্চলিক বিশেষত্ব তৈরি করতে পারেন। সম্ভাবনা এখানে অন্তহীন। পঞ্চমত, ঋতুভিত্তিক সুযোগ। গ্রীষ্মকালের কথা ভাবুন, যখন পানীয়ের চাহিদা বহুগুণ বেড়ে যায়। বিভিন্ন ঋতু এবং ছুটির দিনগুলো লিমিটেড এডিশন ফ্লেভার এবং থিমযুক্ত প্রমোশনের জন্য অনন্য সুযোগ নিয়ে আসে। ভাবুন, শরৎকালে পাম্পকিন স্পাইস ল্যাটে, গ্রীষ্মে সতেজ সাইট্রাস ড্রিঙ্ক বা ছুটির মরশুমে উৎসবমুখর ক্র্যানবেরি বেভারেজ। এটি উত্তেজনা সৃষ্টি করে এবং বিক্রি বাড়ায়।
শুধুমাত্র চাহিদা এবং লাভ সম্পর্কে জানাই এই ব্যবসায় সফল হওয়ার জন্য যথেষ্ট নয়। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে অবশ্যই বুঝতে হবে। মিনারেল ওয়াটার এবং বেভারেজ ব্যবসা শুরু করা একটি জটিল কাজ, কিন্তু বিশেষজ্ঞদের সাহায্যে এটি অত্যন্ত সহজ করা যেতে পারে। এখন আমি মিনারেল ওয়াটার এবং বেভারেজ ব্যবসা শুরু করার 7টি গোপন সূত্র শেয়ার করব। আপনি যদি এগুলো সঠিকভাবে প্রয়োগ করেন তবে আপনার সাফল্য নিশ্চিত। গোপন সূত্র 1, মার্কেট রিসার্চ বা বাজার গবেষণা। যে কোনো নতুন ব্যবসা শুরু করার জন্য মার্কেট রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট রিসার্চের সাহায্যে আপনি আপনার ব্যবসার ভিশন বা লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। আপনি মার্কেট রিসার্চের সাহায্যে আপনার ব্যবসার টার্গেট সেট করতে পারেন। মার্কেট রিসার্চের মাধ্যমে আপনি জানতে পারবেন বাজারে কোন পণ্যগুলোর প্রয়োজন, কোন পণ্যের চাহিদা বেশি, কোন ফ্লেভারগুলোর চাহিদা আছে এবং গ্রাহকরা কী সবচেয়ে বেশি পছন্দ করেন। এই তথ্যের উপর ভিত্তি করে আপনি বিভিন্ন বোতলের আকার এবং ধরন প্রবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন। ভোক্তাদের পছন্দ, প্রতিযোগীদের বিশ্লেষণ এবং শিল্পের ট্রেন্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গুগল ট্রেন্ডস, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স এবং মার্কেট রিসার্চ রিপোর্টের মতো অনলাইন টুলগুলো ব্যবহার করুন। একটি লাভজনক এবং বাস্তবসম্মত বিজনেস প্ল্যান তৈরি করুন। একবার আপনি মার্কেট রিসার্চ করে ফেললে পরবর্তী পদক্ষেপ হলো একটি বিজনেস প্ল্যান তৈরি করা এবং সেটির ওপর কাজ করা। বিজনেস প্ল্যান একটি ম্যাপ বা মানচিত্রের মতো। একবার আপনি ম্যাপটি বুঝে গেলে সঠিক গতিতে সঠিক দিকে যাওয়া অনেক সহজ হয়ে যায়। তাহলে বিজনেস প্ল্যানে কী অন্তর্ভুক্ত করা উচিত? সবার আগে আনুমানিক বাজেট এবং বিনিয়োগের ওপর টার্গেট রিটার্ন আর OI ঠিক করুন। কী ধরনের ম্যানেজমেন্ট টিম এবং কর্মচারী প্রয়োজন হবে, কোন আইনি প্রক্রিয়া এবং লাইসেন্সগুলো সম্পূর্ণ করতে হবে, কোন স্থানে প্ল্যান্টটি বসানো উচিত, কী ধরনের মেশিন প্রয়োজন এবং কোন প্রস্তুতকারকদের কাছ থেকে মেশিন কেনা উচিত, মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি বা কৌশল কী হবে। এই সমস্ত বিষয়গুলো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম এবং পরিষ্কার সময়সীমা বা ডেডলাইন সহ বিজনেস প্ল্যানে অন্তর্ভুক্ত করতে হবে। গোপন সূত্র 3, প্ল্যান্টের জন্য সঠিক স্থান নির্বাচন করুন। আদর্শভাবে স্থানটি বাজারের কাছাকাছি হওয়া উচিত। আপনার পণ্য যেন সহজেই বাজারে পৌঁছানো যায়। আপনাকে এটাও নিশ্চিত করতে হবে যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা জল পাওয়া যাচ্ছে, কাঁচামাল সহজেই পাওয়া যাচ্ছে, বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ আছে এবং সঠিক ধরনের জনবল বা ম্যান পাওয়ার পাওয়া যাচ্ছে। মেশিন বাছন করুন। এই পদক্ষেপটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং গভীর চিন্তা ভাবনার পরে নেওয়া প্রয়োজন। মেশিন নির্বাচনের কিছু মানদণ্ড আছে যা মেশিন চূড়ান্ত করার আগে আপনাকে বিবেচনা করতে হবে। সবার আগে আপনার উৎপাদন ক্ষমতা বা প্রোডাকশন ক্যাপাসিটি ঠিক করুন। ক্যাপাসিটি এমন হওয়া উচিত যা আগামী 4 থেকে 5 বছরের বাজারের চাহিদা পূরণ করতে পারে। মেশিনে সঠিক ধরনের অটোমেশন থাকা উচিত। এটির দীর্ঘস্থায়িত্ব এবং স্থায়িত্ব থাকা উচিত, পরিচালনা করা সহজ হওয়া উচিত এবং খুব কম রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স প্রয়োজন হওয়া উচিত। এই মেশিনগুলো থেকে আপনার দীর্ঘ সময় ধরে সর্বাধিক মুনাফা অর্জন করতে পারা উচিত। কখনো এবং কখনোই শুধুমাত্র কম দামের উপর ভিত্তি করে মেশিন নির্বাচন করবেন না। আপনারা সবাই জানেন সস্তা জিনিস কখনো সেরা হতে পারে না এবং সেরা জিনিস কখনো সস্তা হয় না। আপনি নিম্নমানের সস্তা মেশিনের উপর ভিত্তি করে দীর্ঘমেয়াদী লাভজনক ব্যবসা গড়ে তুলতে পারবেন না। মিনারেল ওয়াটার প্ল্যান্টের জন্য কী ধরনের মেশিন প্রয়োজন? সবার আগে আপনার একটি আরও প্ল্যান্ট প্রয়োজন যা জলকে বিশুদ্ধ করবে। তারপর একটি বটল ব্লোয়িং মেশিন যা খালি বোতল তৈরি করবে। তারপর অটোমেটিক বটল ওয়াশিং, ফিলিং এবং ক্যাপিং মেশিন যা বোতলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে প্যাক করবে। একটি ব্যাচ কোডিং মেশিন যা স্বয়ংক্রিয়ভাবে বোতলে ব্যাচ প্রিন্ট করবে। বোতলে স্বয়ংক্রিয়ভাবে লেবেল লাগানোর জন্য অটোমেটিক লেবেলিং মেশিন। অটোমেটিক স্যাশে প্যাকিং মেশিন যা পাউচ বা থলি তৈরি করবে। অটোমেটিক জার ওয়াশিং, ফিলিং এবং ক্যাপিং মেশিন যা জারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে প্যাক করবে। এই মেশিনগুলো ছাড়াও 2টি ল্যাবরেটরি বা পরীক্ষাগার প্রয়োজন। একটি কেমিক্যাল টেস্টিংয়ের জন্য এবং দ্বিতীয়টি মাইক্রোবায়োলজিক্যাল টেস্টিংয়ের জন্য। আপনি একটি অটোমেটিক শ্রিঙ্ক র্যাপিং মেশিন ইনস্টল করতে পারেন যা আপনার প্যাকেজিং খরচ ব্যাপকভাবে কমিয়ে দেবে। এখন দেখা যাক সফট ড্রিঙ্ক প্ল্যান্টের জন্য কী ধরনের মেশিন প্রয়োজন। সফট ড্রিঙ্ক প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় মেশিনগুলো হলো সুগার প্রিপারেশন ট্যাঙ্ক, ফিল্টার প্রেস, প্লেট হিট এক্সচেঞ্জার, সুগার স্টোরেজ ট্যাঙ্ক, সুগার এবং সিরাপ মিক্সিং সিস্টেম, কার্বনেশন সিস্টেম, CIP সিস্টেম, ব্লো মোল্ডিং মেশিন, সফট ড্রিঙ্ক ফিলিং এবং ক্যাপিং মেশিন, ব্যাচ কোডিং মেশিন, লেবেলিং মেশিন এবং শ্রিঙ্ক র্যাপিং মেশিন।
এখন দেখা যাক জুস প্ল্যান্টের জন্য কী ধরনের মেশিন প্রয়োজন। জুস প্ল্যান্টের জন্য প্রয়োজনীয় মেশিনগুলো হলো সুগার প্রিপারেশন ট্যাঙ্ক, ফিল্টার প্রেস, সুগার স্টোরেজ ট্যাঙ্ক, পাল্প ডাম্প ট্যাঙ্ক, জুস ব্লেন্ডিং ট্যাঙ্ক, হোমোজিনাইজার, রেডি বেভারেজ ট্যাঙ্ক, জুস পাস্তুরাইজার, ব্লো মোল্ডিং মেশিন, জুস ফিলিনিলিং এবং ক্যাপিং মেশিন, কুলিং ট্যানেল, লেভেলিং মেশিন, ব্যাচ কোডিং মেশিন এবং শ্রিঙ্ক র্যাপিং মেশিন। এই সমস্ত উচ্চমানের হাই টেকনোলজি এবং বিশ্বমানের মেশিনগুলো ধর্মানন্দন কোম্পানি তৈরি করে। ধর্মানন্দন কোম্পানি এমন উচ্চমানের মেশিন তৈরি এবং সরবরাহ করতে পারে যাতে আপনি এই ব্যবসায় আপনার সমস্ত লক্ষ্য এবং স্বপ্ন পূরণ করতে পারেন। গোপন সূত্র 5, সঠিক সরবরাহকারী বা সাপ্লায়ার নির্বাচন করুন। আপনাকে 2 ধরনের সাপ্লায়ার নির্বাচন করতে হবে, একটি কাঁচামালের জন্য এবং দ্বিতীয়টি মেশিনের জন্য। কাঁচামালের মধ্যে আপনার প্রয়োজন প্রিফর্ম, ক্যাপ, জার, পাউচ রোল, শ্রিঙ্ক রোল, লেবেল, সিরাপ এবং কনসেন্ট্রেট। কাঁচামাল সরবরাহকারীদের আপনার চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সঠিক পরিমাণে এই উপকরণগুলো সরবরাহ করতে সক্ষম হতে হবে। মেশিন সরবরাহকারীদের মেশিন তৈরিতে বছরের পর বছর ভালো অভিজ্ঞতা থাকতে হবে, এই ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে এবং তাদের সেরা আফটার সেলস সার্ভিস টিম থাকতে হবে। এমন প্রস্তুতকারকদের নির্বাচন করুন যারা খুব উচ্চমানের পণ্য এবং মেশিন তৈরি করে, যাতে আপনি কোনো টেনশন এবং ভয় ছাড়াই আপনার ব্যবসা চালাতে এবং বড় করতে পারেন। গো হলো আপনার প্ল্যান্টের জন্য ফুড লাইসেন্স এবং অন্যান্য লাইসেন্সগুলো নেওয়া। আমরা নির্দিষ্ট দেশগুলোর বিষয়ে যাওয়ার আগে আসুন খাদ্য নিরাপত্তার সার্বজনীন সত্যগুলো নিয়ে কথা বলি। আপনি যেখানেই থাকুন না কেন এই নীতিগুলো সাধারণত সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমটি হলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস, যা জিএমপি নামে পরিচিত। এটি হলো ভিত্তি। জিএমপি অনুযায়ী আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন সুবিধা, আপনার কর্মীদের জন্য সঠিক স্বাস্থ্যবিধি বা হাইজিন, নথিবদ্ধ প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। জিএমপি হলো প্রতিটি পদক্ষেপে দূষণ প্রতিরোধ করা। এর পরেরটি হলো হ্যাজার্ড অ্যানালিসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, যা HACCP নামে পরিচিত। শুনতে কঠিন মনে হচ্ছে, তাই না? HACCP মূলত আপনার উৎপাদন প্রক্রিয়ায় সম্ভাব্য বিপদগুলো শনাক্ত করার একটি পদ্ধতি, কাঁচামাল থেকে শুরু করে তৈরি পণ্য পর্যন্ত, এবং সেগুলো প্রতিরোধের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা। এটিকে আপনার প্রোঅ্যাক্টিভ সেফটি নেট বা সুরক্ষা জাল হিসেবে ভাবুন। তারপর আছে ট্রেসেবিলিটি। আপনাকে উৎস থেকে ভোক্তা পর্যন্ত আপনার উপাদান এবং পণ্যগুলোকে ট্র্যাক বা ট্রেস করতে সক্ষম হতে হবে। কিছু ভুল হলে পণ্য বাজার থেকে ফিরিয়ে আনার বা রিকল করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শেষ হলো লেবেলিং রিকোয়ারমেন্টস বা লেবেলিংয়ের প্রয়োজনীয়তা। ভোক্তাদের জানা দরকার আপনার পণ্যে কী আছে। লেবেলিং প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে উপাদান, পুষ্টির তথ্য, অ্যালার্জেন এবং প্রায়শই নির্দিষ্ট দেশের বিশদ বিবরণ। আসুন বিশ্বের বিভিন্ন দেশে একটু ঘুরে আসি এবং কিছু মূল উদাহরণ দেখি। আমেরিকা বা ইউএসএতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যা FDA, হলো আপনার প্রধান যোগাযোগের পয়েন্ট। আপনাকে FDAতে আপনার ফ্যাসিলিটি রেজিস্টার করতে হবে। তাদের ফুড সেফটি মডার্নাইজেশন অ্যাক্ট, যা FSMA নামে পরিচিত, প্রবিধানগুলো মেনে চলতে হবে এবং রাজ্য স্তরের পারমিটও পেতে হবে। জুস উৎপাদনের নির্দিষ্ট HACCP প্রবিধান আছে, যা আপনাকে ইউএসএতে অবশ্যই মেনে চলতে হবে। ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য রাষ্ট্রগুলো জুড়ে খাদ্য নিরাপত্তা প্রবিধানগুলোকে একীভূত করেছে। আপনাকে জেনারেল ফুড ল রেগুলেশন মেনে চলতে হবে, যা হাইজিন থেকে লেবেলিং পর্যন্ত সব কিছু কভার করে। ইউরোপে আপনি যে দেশে কাজ করছেন সেখানকার প্রাসঙ্গিক জাতীয় কর্তৃপক্ষের কাছেও আপনার ব্যবসা রেজিস্টার করতে হবে। ইউরোপে মিনারেল ওয়াটারের উৎস এবং গঠন সম্পর্কিত খুব নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে। ইউকেতে আপনাকে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আপনার ব্যবসা রেজিস্টার করতে হবে। আপনাকে HACCP এর ওপর ভিত্তি করে ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি এবং প্রয়োগ করতে হবে। ফুড সেফটি অ্যাক্ট 1990 হল UK ফুড ল এর ভিত্তিপ্রস্তর। এটি এমন খাবার বিক্রি করাকে অপরাধ হিসেবে গণ্য করে যা অনিরাপদ বা মানুষের খাওয়ার অযোগ্য। জেনারেল ফুড রেগুলেশনস 2004 ইউকেতে ইউ ফুড ল এর দিকগুলো বাস্তবায়ন করে, যার মধ্যে ট্রেসেবিলিটি এবং ফুড সেফটি ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত রয়েছে। কানাডায় আপনার প্রয়োজন সেফ ফুড ফর ক্যানাডিয়ানস রেগুলেশনস, যা SFCR লাইসেন্স নামে পরিচিত। আপনি যদি প্রদেশগুলোর মধ্যে আপনার পণ্য বিক্রি করার পরিকল্পনা করেন, তবে আপনার ব্যবসার অবশ্যই SFCR লাইসেন্স থাকতে হবে। এছাড়াও আপনাকে ক্যানাডিয়ান ফুড ইন্সপেকশন এজেন্সি, যা CFIA নামে পরিচিত, তার সাথে রেজিস্টার্ড হতে হবে।
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড একটি যৌথ ফুড স্ট্যান্ডার্ড সিস্টেম শেয়ার করে, যা ফুড স্ট্যান্ডার্ডস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা FSANJW দ্বারা তদারকি করা হয়। আপনাকে ফুড স্ট্যান্ডার্ডস কোড মেনে চলতে হবে, যা লেবেলিং থেকে অ্যাডিটিভস পর্যন্ত সব কিছু কভার করে। আপনাকে আপনার স্থানীয় কাউন্সিল বা রাজ্য সরকারের কাছেও রেজিস্টার করতে হবে। দক্ষিণ আফ্রিকায় একটি সুউন্নত খাদ্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আপনাকে ফুড স্টাফস, কসমেটিক্স অ্যান্ড ডিসইনফেক্টেন্টস অ্যাক্ট মেনে চলতে হবে এবং ডিপার্টমেন্ট অফ হেলথ ও স্থানীয় পৌরসভার কাছ থেকে পারমিট নিতে হবে। SABS বা সাউথ আফ্রিকান ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশনও এখানে আবশ্যক। নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল, যা NAFDAC নামে পরিচিত, হলো প্রাথমিক নিয়ন্ত্রক। আপনার পণ্য এবং সুবিধার জন্য আপনার NAFDAC রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশন প্রয়োজন হবে। কেনিয়ায় কেনিয়া ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস KBS একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনাকে আপনার পণ্যের জন্য একটি স্ট্যান্ডার্ডাইজেশন মার্ক SM পেতে হবে, যা কেনিয়ার মানদণ্ডের সাথে সম্মতি প্রদর্শন করে। এছাড়াও কেনিয়াতে আপনার পাবলিক হেলথ অ্যাক্ট পারমিট প্রয়োজন। গালফ কোঅপারেশন কাউন্সিল GCCC দেশগুলো যেমন সৌদি আরব, UAE, কুয়েত, কাতার, বাহরাইন এবং ওমান তাদের খাদ্য নিরাপত্তা প্রবিধানগুলোকে ক্রমশ একীভূত করছে। এখানে মূল খেলোয়াড় হলো GCC স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, যা GSO নামে পরিচিত। গালফ দেশগুলোতে আমদানিকৃত এবং স্থানীয়ভাবে উৎপাদিত পানীয়ের জন্য কঠোর মানদণ্ড রয়েছে। হালাল সার্টিফিকেশন প্রায়শই প্রয়োজন হয়। আপনাকে প্রতিটি দেশের প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে আপনার পণ্য রেজিস্টার করতে হবে। যেমন সৌদি আরবে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি SFDA, UAE-তে এমিরেটস অথরিটি ফর স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড মেট্রোলজি ESMA, ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স। GCC-তে লেবেলিংয়ের প্রয়োজনীয়তাগুলো বিশেষ করে কঠোর, যার জন্য আরবি অনুবাদ এবং উপাদান ও পুষ্টির তথ্য সম্পর্কে নির্দিষ্ট বিশদ বিবরণ প্রয়োজন। জর্ডানে জর্ডান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন JFDA রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। JFDA সেই সমস্ত ফ্যাসিলিটিকে পারমিট দেয় যারা জর্ডানিয়ান স্ট্যান্ডার্ড এবং টেকনিক্যাল রেগুলেশন বা প্রযুক্তিগত প্রবিধান অনুসরণ করে। মিশরে ন্যাশনাল ফুড সেফটি অথরিটি NFFA হলো প্রধান নিয়ন্ত্রক। আপনাকে আপনার পণ্য রেজিস্টার করতে হবে এবং মিশরের ফুড স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় খাদ্য নিরাপত্তার তদারকি করে। আপনাকে পারমিট পেতে হবে এবং লেবানিজ স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে, যা প্রায়শই ইউরোপীয় প্রবিধান দ্বারা প্রভাবিত। থাইল্যান্ডের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থাই FDA খাদ্য এবং পানীয় নিয়ন্ত্রণ করে। আপনাকে আপনার পণ্য রেজিস্টার করতে হবে এবং থাই ফুড স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ভিয়েতনামে ভিয়েতনাম ফুড অ্যাডমিনিস্ট্রেশন VFA হলো মূল নিয়ন্ত্রণকারী সংস্থা। আপনাকে প্রোডাক্ট রেজিস্ট্রেশন পেতে হবে এবং ভিয়েতনামের ফুড সেফটি রেগুলেশন মেনে চলতে হবে। ইন্দোনেশিয়ার ন্যাশনাল এজেন্সি অফ ড্রাগ অ্যান্ড ফুড কন্ট্রোল BPOM খাদ্য এবং পানীয় নিয়ন্ত্রণ করে। আপনাকে BPOM রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেশন করতে হবে। মালয়েশিয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিভিশন খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ করে। আপনাকে ফুড অ্যাক্ট 1983 এবং ফুড রেগুলেশনস 1985 মেনে চলতে হবে। ফিলিপিনের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA খাদ্য এবং পানীয় নিয়ন্ত্রণ করে। আপনাকে লাইসেন্স টু অপারেট এবং সার্টিফিকেট অফ প্রোডাক্ট রেজিস্ট্রেশন পেতে হবে। চীনে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন SAMR হলো প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা। আপনাকে আপনার পণ্য রেজিস্টার করতে হবে এবং চীনা জাতীয় মানদণ্ড মেনে চলতে হবে। জাপানের মিনিস্ট্রি অফ হেলথ, লেবার অ্যান্ড ওয়েলফেয়ার MHLW খাদ্য এবং পানীয় নিয়ন্ত্রণ করে। আপনাকে ফুড স্যানিটেশন অ্যাক্ট মেনে চলতে হবে এবং নির্দিষ্ট কিছু পণ্যের জন্য JAS জাপানিজ এগ্রিকালচারাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেতে হবে। ফুড অ্যান্ড ড্রাগ সেফটি MFDS খাদ্য এবং পানীয় নিয়ন্ত্রণ করে। আপনাকে আপনার পণ্য রেজিস্টার করতে হবে এবং কোরিয়ান ফুড স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে। ভারতে মিনারেল ওয়াটার প্লান্টের জন্য ISI এবং FSSAI উভয় লাইসেন্সই প্রয়োজন, যেখানে সফট ড্রিঙ্ক এবং জুস প্লান্টের জন্য শুধুমাত্র FSSAI লাইসেন্স প্রয়োজন। গোপন হলো মার্কেটিং এবং সেলিং বা বিক্রি। যে কোনো ব্যবসার বৃদ্ধির জন্য মার্কেটিং এবং সেলিং খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য
আপনাকে আপনার স্থানীয় এলাকায় ডিস্ট্রিবিউটর বা পরিবেশক তৈরি করতে হবে। তারপর আপনাকে এই পরিবেশকদের বিক্রি করতে হবে এবং কিনা বুদ্ধিমান ডিসিশন করবে কোন কোন বিক্রির জন্য আপনার কেউ কেউ সেবা দেবে তার প্রশ্ন আপনার। তাই নিজেকে একটু ভালো করে ধৈর্য করুন এবং শেষে বুদ্ধিমান ডিসিশন করুন কে কে বিক্রি করবে। কে বিক্রি করবে তারপরে আপনার কাজ শেষ। অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, কারণ আপনার কাছ থেকে একজন সেলিংকে কি করে বেছে নিতে হবে এবং সে কি করবে সেই বিষয়ে আমি আপনাকে বলবো। আপনি একজন সেলিংকে কি করে বেছে নিতে হবে, এখানে কিছু প্রশ্ন করতে হবে যে সে কি করে সমস্যা সমাধান করে, সে কি করে সেট করতে হবে। তারপর আপনি অন্য রাজ্য বা প্রদেশগুলোতে ডিস্ট্রিবিউটর তৈরি করতে পারেন। এই ব্যবসায় সাফল্যের জন্য ডিস্ট্রিবিউটর এবং ডিলারদের সাথে শক্তিশালী সম্পর্ক অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, আপনি ভালো হোটেল এবং ক্যাটারিং কোম্পানির সাথে টাই আপ করতে পারেন এবং আপনার ব্যবসাকে দ্রুত গতিতে বাড়াতে পারেন। আরেকটি বিকল্প হলো রেলওয়ে কর্তৃপক্ষ। সারা বিশ্বে রেলওয়েতে বোতলজাত জলে বিশাল চাহিদা রয়েছে। প্রতি বছর রেলওয়ে বিশ্বজুড়ে টেন্ডার প্রকাশ করে। আপনি এই টেন্ডারগুলোতে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন। আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য অনলাইন এবং অফলাইন মার্কেটিং কৌশলগুলোর মিশ্রণ ব্যবহার করুন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং প্রথাগত বিজ্ঞাপন। তো বন্ধুরা, এগুলো হলো বিশ্বের যে কোনো প্রান্তে একটি লাভজনক মিনারেল ওয়াটার এবং বেভারেজ ব্যবসা সফলভাবে শুরু করার 7টি গোপন সূত্র। আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান এবং আপনি যদি চান ধর্মানন্দন আপনাকে সাহায্য করুক, তবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে এখনই কল করুন বা মেসেজ পাঠান। আমাদের বিজনেস গ্রোথ এক্সপার্ট বা ব্যবসা বৃদ্ধি বিশেষজ্ঞদের দল আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে ভিডিওটি লাইক করতে এবং আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও সেভ বোতামটি ক্লিক করুন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন। নোটিফিকেশন বেল সহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। বারবার আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং আমাদের ওপর প্রচুর ভালোবাসা বর্ষণ করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। খুব শীঘ্রই নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।